হ্যালো বন্ধুরা, তো আবার আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমি যাইতেছিলাম কদমতলি প্যাসেঞ্জারকে নিয়ে। তো ভাবলাম যাইতে যেতে না একটা ভিডিও বানিয়ে ফেলি, আপনাদেরকে শেয়ার করে দেই। এটা হচ্ছে আমাদের শাকটা কোনাখোলার রাস্তা। যারা এই রাস্তা চলাচল করেন তারা অনেকে হয়তো চিনবেন। এটা কোনাখোলা পেট্রোল পাম্প। মোবাইলটা একটু কাঁপতেছে, ওই স্টার্টিং এর সাথে আরেক হাত দিয়ে রাখছি, তো সামনে থেকে আর কাঁপবে না, কারণ সামনে থেকে মোবাইল আমার এক হাতে ধরে রেখেছিলাম। সামনে থেকে আর কাঁপবে না, এখন একটু কাঁপবে, কষ্ট করে দেখুন। এই যে আমাদের কাঙ্ক্ষিত কোনাখোলা বাজারে প্রবেশ করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের কোনাখোলা বাজার। আমার গাড়িতে প্যাসেঞ্জার আছে। সে কদমতলি যাবে, তাকে নিয়ে কদমতলি যাচ্ছি। এই যে কোনাখোলা বাজার, এই বাম দিক দিয়ে খোলামোড়া, ও সামনে ডান দিকে গাড়িটা যাচ্ছে ওখান দিয়ে আবদুল্লাপুর, রাজাবাড়ি হয়ে আবদুল্লাপুর। এই তো এখান থেকে ভিডিও আর কাঁপবে না বেশি, এইখানে আমার হাতে যথাসাধ্য চেষ্টা করতেছি। এই হচ্ছে আমার গাড়ি। রাস্তাটা অনেক সুন্দর, সরু রাস্তা। সামনে যাইতেছি, সবাই ভিডিওটা দেখেন। অনেকে হয়তো এই রাস্তাগুলো মিস করেন, দূর প্রবাসে থাকেন, দেখতে পারেন না। বিশেষ করে আপনাদের জন্য এই ভিডিওটা করা। সামনে জিঞ্জিরার গরুর হাট দেখতে পারবেন, জনি টাওয়ারের সামনে। তো চলুন দেখি। আর সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদের দাওয়াত। দেখেন দেখেন বাসটা থেকে কেমন কালো ধোঁয়া বের হচ্ছে। এগুলো পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। কিন্তু আমাদের দেশে এগুলো দেখার জন্য কেউ নেই। অনেক গাড়ি থেকে কালো ধোঁয়া বের হয়। এই রাস্তাঘাটে চলতে গেলে আমাদের এই কালো ধোঁয়া জনিত দূষিত বায়ু আমাদের
ফুসফুসে গেলে আমাদের অনেক রোগ হয়। এটা আমরা নারকেলবাগ এসে পৌঁছেছি। এটা নারকেলবাগ। আপনারা সবাই যারা গাড়ি ঘোড়া চালান সাবধানে চালাবেন, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবসময় সহি সালামতে রাখেন। আর সবাই মাথা ঠান্ডা করে গাড়ি চালাবেন। গাড়ি চালানোটা আপনার নম্র হতে হবে এবং মাথা ঠান্ডা রাখতে হবে। অহংকারী হওয়া যাবে না এবং মাথা গরম করলেও চলবে না। এবং দেখে শুনে ইন্ডিকেটর মেরে ডানে বামে যেদিকেই যান ইন্ডিকেটর মেরে তারপর যাবেন। আর ডানে যখন ডানের রাস্তায় বের হবেন, ডান দিয়ে যাবেন, তখন ডান সাইডের লুকিং গ্লাস খেয়াল করবেন এবং বামে চাপাইতে গেলে বাম সাইডের লুকিং গ্লাস অবশ্যই খেয়াল করবেন। অনেকে লুকিং গ্লাস দেখে না এবং গাড়িতেও থাকে না, সেজন্য অনেক বড় বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো সবাই সাবধান থাকবেন। আর বড় গাড়িগুলোকে দেখলে ওদেরকে গাড়ি স্লো করে সাইড দিয়ে দেবেন, কারণ ভাই ওরা আপনাকে মেরে দিয়ে যাবে, ওদের কিছু হবে না, কিন্তু যা ক্ষতি হওয়ার আপনার হয়ে যাবে। তাই সবাই সাবধানে গাড়ি চালাবেন। আর যারা রাস্তা পারাপার হবেন, গাড়ি ঘোড়ার রাস্তা প্রথমে ডানে দেখবেন, তারপরে বামে দেখবেন, তারপর নিশ্চিত হয়ে রাস্তা পার হবেন। এটা আমরা নারকেলবাগ ছাড়িয়ে এখন বাদাম গাছতলা চলে যাচ্ছি। এই দেখেন এই লোকটা রডটা কিভাবে নিছে। গাড়ি চালাতে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। আর এখন তো সামনে কোরবানির ঈদ, এই জন্য গাড়ি ঘোড়ার একটু জামটাও থাকবে সামনে। সামনে ওই জিয়ানগর ঢালে একটু জাম থাকে, তো জামের মধ্যে একটু ধৈর্য সহকারে দেখুন। জর্নি টাওয়ারের আগে একটু জাম থাকে। আর সিএনজিগুলো দেখুন কার আগে কে যাবে, পাল্লা দিয়ে চলে তারা। আপনার বাঁ সাইডের গাড়িটা যখন ডান সাইডে দিয়ে চলে তখনই জামটা বিশেষ করে বাঁধে। এই জন্য যার সাইড হয়ে সে চলার চেষ্টা করব, কেউ কারো সাইডে ঢুকবো না। এভাবে চললে অ্যাক্সিডেন্টও হবে না এবং জামও বেশি বাঁধবে না। আমরা কি করি, ও ডান সাইড খালি দেখে ডান সাইড দিয়ে ঢুকে যাই, কিন্তু অপর পাশ থেকে তো আরেকটা গাড়ি আসছে, ভাই আমি ঢুকে গেলে ওই গাড়িটা কীভাবে আসবে? এটা আমাদের সবারই কমন সেন্স থাকা দরকার।
ও রিস্কা মামা। রিস্কাগুলা খুবই ডেঞ্জারাস। ওদের কোনো লুকিং গ্লাস নাই। ওরা কখন যে কোন দিক মোড় ঘুরে বোঝাই যায় না। বিশেষ করে গাড়িতে লুকিং গ্লাস রাখবেন, এটা খুবই জরুরি। এই তো জামে পড়ে গেলাম। এই তো, এটা হলাম আমি। না, এই জামটা বেশিক্ষণ থাকে না, ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু কদমতলিতে ভাই আজকে অনেক জাম, অনেক। গরুর হাট চলতেছে জিঞ্জিরা, গরুর হাট চলতেছে ওই জিঞ্জিরা ঘাটে, কদমতলি বাজারের ব্রিজের নিচে। তো প্রচুর জাম আজকে। মাঝখানে দিয়ে দিয়েছে, সিমেন্ট দিয়ে বেড়া দিয়ে দেওয়া হয়েছে। তো অনেক ভালো হয়েছে, এই পাশের গাড়ি ওই পাশে যেতে পারে না। একটু মেনে চলতেছে, এর জন্য অনেক ভালো হয়েছে, জামটা একটু কম। তারপর সামনে ট্রাফিক ট্রাফিক আছে, ট্রাফিক পুলিশ আছে, তারাও খুব ভালো নিয়ন্ত্রণ করতেছে। মোটর সাইকেলগুলো একটু চিপা চাপা পাইলে তারা ঢুকে যায়। এরকম চিপা চাপা কেউ যাবেন না, রিস্ক অনেক। একটু এদিক সেদিক হলে পড়ে যাবেন, ভয়াবহ দুর্ঘটনাও ঘটতে পারে। যাক, জ্যামের রাস্তা পার হয়ে এসেছি। সামনে জনি টাওয়ার, জঞ্জিরা মোড়। সোজা গেলে জিঞ্জিরা ঘাট, আর ডানে কদমতলি। এখানেও হালকা হালকা জাম আছে। তো সবাই ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ। সামনে একটা ভালো একটা দৃশ্য আছে, একটা পাগলা গরুকে দেখতে পারবেন। আমি তো ভয় পেয়ে গেছিলাম।
এখন মোবাইলটা পুরো আমার হাতে, এই জন্য কাঁপতেছে কম। ভিডিওটা সুন্দরভাবে দেখতে পারতেছেন। তো ভাই আমি নতুন নতুন ভিডিও বানাইতেছি, সবাই আমাকে সাপোর্ট করবেন। আর যারা এরকম ভিডিও দেখতে চান আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ করব। ওই যে জনি টাওয়ার দেখা যাচ্ছে, জনি টাওয়ারের নিচে গরু উঠেছে। আমি তো তবুও 3টার দিকে গেছি, বিকালের দিকে 4:30 5টার পরে এখানে অনেক জ্যাম হয়। এই যে আমরা এখন চলছি কদমতলির পথে, এই সামনে একটা পাগলা গরু দেখবেন আপনারা। এই পাগলা গরু আল্লাহ বাঁচাইছে। ভ্যানালা মামা তো আমাকে লাগাই দিতে চাই নিয়েছিল একটার জন্য। ও দেখো দেখো রং সাইডে কিভাবে গাড়ি